একটি চাঞ্চল্যকর খবরে এবার নজর রাখবো। রিজেন্ট পার্কে ডাকাতির ঘটনা আপনাদের দেখিয়েছিলাম এবং সেই ডাকাতির অভিযোগ সংক্রান্ত ঘটনায় এবার গ্রেফতার হলেন অভিযোগকারিনী সহ মোট দুজন। খুব উল্লেখযোগ্য ঘটনা, একেবারে বাড়িতে দুষ্কৃতীরা ঢুকে পড়েছে, মুখ বেঁধে গলায় ছুরি ধরে তাকে দিয়ে জোর করে আলমারি খুলিয়েছে, এমনটাই অভিযোগ করেছিলেন ওই মহিলা। আর এবার দেখা যাচ্ছে পুলিশ গ্রেফতার করছে খোদ ওই মহিলা সহ আরো দুজনকে। কথা বলবো, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, দেখো, তোমাকে জানাই যে এই যে ঘটনা গতকাল আমরা দেখেছি, গত পরশুদিন রাত্রিবেলার ঘটনার পর আতঙ্কিত ছিলেন ওই মহিলা এবং মহিলার একের পর এক অভিযোগ চাঞ্চল্যকর। সেটা হচ্ছে যে মুখ বেঁধে তার বাড়িতে একেবারে পুরো ঢুকে সেখান থেকে লুট করার অভিযোগ উঠেছিল এবং তিনি অভিযোগ তুলছিলেন। এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্তে নেবে পুলিশ দেখতে পায় যে এই ঘটনার সঙ্গে সম্পূর্ণভাবে সাজানো হয়েছে। তার কারণ সিসিটিভি ক্যামেরাতে কাউকে ওই বাড়িতে ঢুকতে দেখা যায়নি, এমনকি ছাদ দিয়ে কেউ প্রবেশ করেছে সেটাও দেখা যায়নি। পরবর্তীকালে টানা জিজ্ঞাসাবাদ করার পর সোনালী বিশ্বাস নামে ওই অভিযোগকারিনী তিনি স্বীকার করেছেন যে বিগত কয়েক মাস ধরে বাড়িতে যে সোনা খোয়া গিয়েছিল, অর্থাৎ প্রায় 150 গ্রাম সোনা যেটা হারিয়ে গিয়েছে বা যেটা নিয়ে যাওয়া হয়েছিল, তা লুট করা হয়েছিল বলে অভিযোগ করেছিলেন তিনি। সেই সোনা তিনি এবং তার এক আত্মীয়, তার রাজা নাগ নামে, তারা এটা করেছিল এবং এটা করার পর যাতে কোনোভাবে কেউ সন্দেহ না করে সেই জন্যই এই ধরনের একটা ঘটনাকে সামনে আনা হয়েছিল সাজিয়ে, যাতে কোনো না কোনোভাবে সেই গয়না লুট হয়েছে সেটাই প্রমাণিত হয়। যদিও তদন্তে নেবে প্রথম থেকে তাদের বক্তব্য বা তাদের বয়ান নিয়ে, অভিযোগ নিয়ে ঘটনাস্থলে কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের টিম, রিজেন্ট পার্ক থানার পুলিশ, তারা ওই বাড়িতে যায় এবং উল্টো দিকে কনস্ট্রাকশনের একটি বিল্ডিং রয়েছে, তাদের বাড়ির তলাতে একটি দোকান রয়েছে। সেখানকার সিসিটিভি ক্যামেরাতে যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় কাউকে প্রবেশ করতে দেখা যায়নি। ছাদ দিয়েও যে কেউ প্রবেশ করেছে সেই তথ্য প্রমাণও পাওয়া যায়নি। এরপরই তাদের সন্দেহ আরও বেশি দৃঢ় হয় এবং তার সঙ্গে সঙ্গে তারা এটাও জানতে পারেন যে ওই মহিলা তার এক আত্মীয়র কাছ থেকে 6 লক্ষ টাকা লেনদেন নিয়েও একটা সমস্যা ছিল দীর্ঘদিন ধরে। তাতেও সন্দেহ যখন বাড়তে থাকে, তারপর তাকে টানা জিজ্ঞাসাবাদ করার পর গতকালই তিনি সেটা স্বীকার করেছেন এবং প্রাথমিক তথ্য প্রমাণ হাতে নিয়ে আজকে সকালবেলা তাকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তার সঙ্গে তার এক আত্মীয় রাজা নাগ, তাকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে রিজেন্ট পার্কের যে ঘটনা প্রকাশ্যে এসছে, অর্থাৎ যে অভিযোগ ওই অভিযোগকারিনী করেছিলেন, তিনি আতঙ্কিত ছিলেন এবং তার বক্তব্য যে তার দুজন চলে আসে, ঘরের ভেতরে ঢুকে পড়ে, বাড়িতে কেউ ছিল না, মুখ ঢেকে, এবং তারপরে তার হাত বেঁধে দেওয়া হয়, তার মাথায় আঘাত লাগে, ধারালো অস্ত্র তার গলার সামনে রাখা হয় এবং তারপর আলমারি থেকে এই সমস্ত কিছু, এই যে সোনার গয়নাগুলো সেগুলো নিয়ে যাওয়া হয়। এবং এই যে ঘটনা, এটা সম্পূর্ণভাবে সাজানোর পেছনে কারণ যে তিনি কয়েক মাস ধরে তার এই আত্মীয়কে সঙ্গে নিয়ে এই সোনার গয়না আলমারি থেকে নিচ্ছিলেন এবং নিয়ে আত্মসাৎ করেছিলেন সেই টাকা। এবং সেই জন্যই এখনো পর্যন্ত, যেটা পুলিশের সূত্র থেকে আমরা জানতে পাচ্ছি, যে তার বক্তব্যে অসঙ্গতি মেলার পরই তার যে পরিচিত ওই আত্মীয় তাকেও জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরে এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। আবির, ধন্যবাদ।